তিনজনের সমবয়সী কেউ যদি জিজ্ঞাসা করে আপনার ছেলে বলে না না ছেলে তাহলে ওনাকে ধরি নেন ওই সাতটাওটা ভাগিনাটা নিজের ছেলে। আমরা এটা খুব সহজে বলি ভাগিনাওটা ভাগিনাওটা নিজের ছেলে, কিন্তু কথাটা যদি আমরা বলি সম্পূর্ণটা সত্য নয়। ভাগিনা ভাগিনার চেয়ে নিজের সন্তানটা একটু বেশি প্রিয়। ভাগিনাও প্রিয়, ভাস্তাও প্রিয়, কিন্তু নিজের সন্তানটা অতি প্রিয়। ঠিক তেমনি ভগবান বলেছেন এই জগতে যারা আমাকে ভালোবাসে, আমাকে ডাকে, ভক্তি করে, তারা আমার প্রিয়। কিন্তু যে আমার কথা শুনে, আমার কথা পালন করে, আদেশ পালন করে, সে শুধু প্রিয় নয়, সে আমার অতি প্রিয়। ভগবানের যদি অতি প্রিয় হতে চাই, তাহলে তার কথাগুলি আমাদের স্মরণ করতে হবে, মেনে চলতে হবে। ভগবান শাস্ত্রে বলেছেন অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। আমার মধ্যে যদি হিংসা থাকে, আমার ভিতরে যদি হিংসা থাকে, অমুক খারাপ তমুক খারাপ, অমুক বৈষ্ণব রান্না করলে আমার চলবে না, অমুক গোসাই রান্না করলে আমার একেবারে হবে না। আপনারা একটু লক্ষ্য করবেন, এই সংকীর্ণ মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন কেন বেরিয়ে আসতে হবে? আমি যদি কোনো বৈষ্ণবের হাতে প্রসাদ গ্রহণ না করি, তিনি যেদিন রান্না করবেন সেদিন তো আমারও চলবে না। যদি বলা যায় কেন চলে না, বলে উনি যদি আমার হাতে না খায় আমি কোন দুঃখে খাই। বাচ্চা ছেলেমেয়ের ঝগড়া যেমন এইরকম আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু শাস্ত্রে কি বললেন? জীবে দয়া নামে রুচি আছে যেজনার, প্রসাদে বিশ্বাস আর গুরু আপনা। যে প্রসাদ গোবিন্দ চরণে নিবেদন হয়, যে প্রসাদ গোবিন্দ গ্রহণ করেন, সেখানে কোনো দোষ থাকে না। গোবিন্দ চরণে যখন নিবেদন হয়, ব্যক্তিগতভাবে দোষী আমরা থাকতেই পারি, কিন্তু ভগবানের সেবায় যখন লাগে, ভগবানের এত ক্ষমতা, তিনি যখন একবার দৃষ্টি দেন, সেই প্রসাদটি দর্শন করে আস্বাদন করেন, তার সমস্ত দোষ তিনি নষ্ট করে দেন, সেবার যোগ্য করে নেন। আমরা কীর্তনে বলি না, কিবা আছে কিবা দিব, কৃপা করি গ্রহণ করো। যোগ্য দেহ হয় নাই প্রভু, যোগ্য করে গ্রহণ করো। তুমি সেবার যোগ্য করে নাও গো, আমি সেবার যোগ্য হই নাই প্রভু। তোমার সেবা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু সেবার লাগে আমার মনটা কাঁদে। সেবাটা দেওয়ার জন্য আমার মন কাঁদে, কিন্তু কোনো যোগ্যতা নাই। কিন্তু তুমি দৃষ্টি দিয়ে তোমার সেবার যোগ্য করে না। তিনি যদি সেবার যোগ্য করে নেন দৃষ্টি দিয়ে, সেখানে কোনো দোষ প্রবেশ করতে পারে না, প্রবেশ করতে পারে না। আমি ঘটনাটা বলবো না। 6 গোস্বামীর মধ্যে শেষ গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রঘুনাথ দাসের বাবার নাম হচ্ছে গোবর্ধন দাস। তিনি জমিদার বাড়ির একমাত্র দুলাল ছিলেন। এই রঘুনাথ দাসের যখন উঠন্ত যৌবন, এমন সময় মহাপ্রভু জগৎকে হরিনাম দিবার লাগি খলকত্তাল সাথে নিয়ে হরিনামের দল করলেন। নগর কীর্তন শুরু করলেন। আমরা যে নগর কীর্তন করি আর প্রভুর নগর কীর্তন এক নয়। আমরা যদি অষ্টপ্রহরের পরে নগর কীর্তনে যাই, 3-4টা ব্যাগ সাধন নিয়ে যায়। আর নগর কীর্তনে আমরা যাই বাড়ি বাড়ি, কিছু না কিছু তো দিবে, ব্যাগটা তো লাগে। প্রভু কিন্তু কারো বাড়ি ঢোকে না। বাড়ির সামনের যে রাস্তা, তিনি রাস্তায় রাস্তায় হরিনামের দল নিয়ে কীর্তন করিতে করিতে যাইতেন। আপনারা দেখবেন এই সামনে ইলেকশন আসতেছে, বড় বড় মিছিল বের হবে। ভোট পাওয়ার জন্য লম্বা মিছিল। মিছিল যখন চিৎকার করতে করতে যায়, কেউ বাড়িতে থাকতে পারেন না। যারা বয়স্ক তারা রাস্তার ধারে দাঁড়ায়, বাড়ির থেকে বের হয়। আদবয়সী মায়েরা দরজায় দাঁড়িয়ে দেখে। আর উঠন্ত যৌবনা আমার দিদিরা, আমার বৌদিরা, ওরা দরজার ফাঁক দিয়ে দেখে। দেখে সবাই, কিন্তু দেখার ধরন আছে। কেউ রাস্তার ধারে গিয়ে দাঁড়ায়, কেউ দরজার গেটের সামনে দাঁড়ায়, আর কেউ জানলা খুলিয়া দেখে, কেউ বেড়ার ফাঁক দিয়ে দেখে। লম্বা চওড়া মিছিল। কেউ ঘরে থাকতে পারে না। ঠিক মহাপ্রভু যখন হরিনামের দল নিয়ে লম্বা চওড়া লাইন হরে কৃষ্ণ নাম করিতে করিতে দুই বাহু তুলে উচ্চ স্বরে হরিনাম করতে করতে ওই রঘুনাথ দাসের বাবার বাড়ি বা রঘুনাথ দাসের বাড়ির সামন দিয়ে হরিনামের দল এগিয়ে যাচ্ছে। এত মানুষের চিৎকার শুনে রঘুনাথ দাস বাড়ির থেকে বের হয়ে এসে রাস্তার ধারে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অনেক মানুষ, সঙ্গে খলকত্তাল, দুই হাত তুলে মাঝে মাঝে লাফাইতেছে আর হরে কৃষ্ণ বলে চিৎকার করছে। কিন্তু রঘুনাথ দাস দাঁড়িয়ে দেখলেন যারা দুই হাত তুলে নাচতেছে তাদের কারো পায়ে কোনো পাদুকা নাই। প্রত্যেকের পা গুলি খালি পা। কারো গায়ে কোনো দামি জামা নাই, পরনে সাধারণ বসন, কারো মাথায় তেল নাই, উস্কো খুস্কো চুল। রঘুনাথ দাস ভাবতে লাগলেন যাদের পায়ে পাদুকা নাই, গায়ে জামা নাই, মাথায় তেল নাই, যাদের এত কিছু নাই, তারা সব দুঃখকে পিছনে ফেলে রেখে দুই হাত তুলে হরে কৃষ্ণ বলে নাচতে পারে, হরে কৃষ্ণ বলে আনন্দ করতে পারে। কি আছে এই হরে কৃষ্ণ নামে? যে নাম করিতে করিতে জীব সব দুঃখ ভুলে যায়, যে নাম করিতে করিতে জীব আনন্দে লাফায়। দেখতে দেখতে তিনি দেখলেন ভক্তদের মাঝখানে মহাপ্রভুকে। মহাপ্রভু দেখতে কেমন ছিল গো? চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক বলেছে, আজানু লম্বিত ভুজৌ কনকাবদত
সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষ্যৌ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম কলৌ নমস্ত্রী কাল সুতায় সভিত্রায় সুপুত্রায় সকল ত্রায়তে নমন। সকল জীবকে ত্রাণ করবার জন্য তিনি দুই হাত তুলে হরিনাম করতেন। তার বাহু দুইটা অত্যন্ত লম্বা, আদানুলম্বিত ভুজৌ, ভুজ মানে এই যে বাহু, কনকাবদত, সোনা আগুনে দিলে সোনার যেমন রং হয়, গৌর হরির গায়ের রং ছিল আগুনে দেওয়া সোনার মতো। কনক মানে সোনা। সংকীর্তনৈক পিতরৌ, তিনি দুই হাত তুলে সংকীর্তনে মাতোয়ালা ছিলেন। রঘুনাথ দাস দেখলেন আমি জমিদার পুত্র, ছোট্ট থেকে আমি হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ তো কোনদিন দেখি নাই। মানুষ কি করে এত সুন্দর হয়? দেখতে দেখতে আরো অবাক হলেন গৌর হরি নয়নের জল দেখে। একজন মানুষের যদি সন্তান মরে যায়, আপনি সেই মৃত সন্তান কোলে নিয়ে কতক্ষণ কাঁদবেন? 1 থেকে 1.5 ঘন্টা হাউ হাউ করে কাঁদলে আপনার চোখে 1 ফোঁটা জল থাকবে না, সব জল ফুরিয়ে যাবে। কিন্তু গৌর হরির নয়নের জল, ঝর্ণার জল যেমন 12 মাস বয়, ঝর্ণার জল যেমন কোনদিন ফুরায় না, ঠিক হরে কৃষ্ণ নামের গুণে গৌর হরি নয়নের জল ঝর্ণার জলের মতো গড়িয়ে গড়িয়ে পড়িতেছে। সেই নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। রঘুনাথ দাস ওই নয়নের জল দেখতে দেখতে কখন যে তার অন্তর গলে গেছে উনি নিজেই জানেন না। কেউ তাকে উপদেশ দেন নাই। দেখুন বাবারা, মায়েরা, জোর করে টেনে এনে কাউকে ভক্ত বানানো যায় না, শাসন করে কাউকে ভক্ত বানানো যায় না। যার প্রতি যখন ভগবানের কৃপা হয়, সে নিজের থেকেই ভক্ত হয়ে যায়। তাই রঘুনাথ দাসের অন্তর কেঁদে উঠল। আমি তো জীবনে কাউকে প্রণাম করি না, আমি জমিদারের ছেলে। এই মহামানবটিকে আমি যদি একটি প্রণাম করতে পারি, হয়তো আমার জন্ম সার্থক হয়ে যাবে। কেউ কি তাকে বলেছে? কেউ বলে নাই। আপনা থেকে তার বিবেকে ভক্তির জন্ম নিল। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে মহাপ্রভুর চরণে লম্বা হয়ে পড়ে গেলেন। মহাপ্রভু ছিল প্রেম রসে, ভক্তি রসে ডুবু ডুবু। তার কথা বলার মতো শক্তি ছিল না, তিনি ভাবে বিভোর। যেহেতু পায়ে পড়লেন, তিনি আস্তে করে 2 হাত দিয়ে রঘুনাথকে টেনে তুলে বুকে নিয়ে একটু আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে তাকে ছেড়ে দিয়ে কীর্তনের দলের সঙ্গে ধীরে ধীরে চলে গেলেন। একটি কথাও বলেন না। গৌর হরি যখন চলে গেলেন,
রঘুনাথ দাসের অন্তর জুড়িয়ে গেল। তিনি জমিদার বাড়িতে বসে বসে ভাবতে লাগলেন, একটি প্রণাম করে এত শান্তি, একবার হৃদয় আলিঙ্গনে এত আনন্দ, ছোট্ট থেকে আমি বড় হয়েছি, এত শান্তি আমি কোনোদিন পাইনি, এত আনন্দ আমি কোনোদিনই পাইনি। তাই রঘুনাথ দাস মনে মনে ভাবতে লাগলেন, আমি বাবার একমাত্র ছেলে, যেদিন বাবা পরলোক গমন করবে সেদিন তো আমি জমিদার হব। কিন্তু আমি তো দেখি সকাল থেকে যত মানুষ বাবার কাছে আসে, কেউ আসে দুঃখ নিয়ে, কেউ আসে বিচার নিয়ে, কেউ আসে অভাব নিয়ে, কেউ আসে জ্বালা নিয়ে। আমার বাবাকে কেউ আনন্দ দেয় না, আমার বাবাকে কেউ শান্তি দেয় না। যে জমিদারিতে শান্তি নাই, আনন্দ নাই, আমার এই জমিদারির কোনো প্রয়োজন নাই। যার চরণ প্রণাম করে আমি শান্তি পেয়েছি, হৃদয় আলিঙ্গনে আনন্দ পেয়েছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন যদি আমি মন প্রাণ দিয়ে তার চরণ সেবা করতে পারি, তার চরণে যদি আমি প্রণাম করতে পারি, না জানি আমি কত শান্তিতে থাকব। তার এই ভাবটা কেন হলো? ভাগবত সিদ্ধান্ত দিলেন, একটা রসগোল্লা আপনি যদি শুকনা কাগজে নেন, রসগোল্লা শুকনা কাগজে নেওয়ার সাথে সাথে রসগোল্লার রস দিয়ে কাগজখানা ভিজে যাবে, যাবে না? আপনি রসগোল্লাটা তুলে খেয়ে ফেললেন, কিন্তু কাগজের ভিজে যাওয়ার রসটা কি খেতে পারবেন? কাগজখানা তো ফেলে দিতে হবে। গৌর হরি ছিল প্রেম ভক্তি রসে পরিপূর্ণ। যখন তিনি আলিঙ্গন করলেন, নিজের অজান্তে তার ভক্তি রস রঘুনাথ দাসের শুকনা হৃদয়ে প্রবেশ করিল। রসগোল্লা লাগলে কাগজ যেমন ভিজে যায়, ঠিক রঘুনাথ দাসের হৃদয় ভিজিয়া গেল। অন্তর যখন ভিজিয়ে গেল, উনি দিন রাত হরে কৃষ্ণ নাম করেন আর কাঁদেন, হরে কৃষ্ণ নাম করেন আর কাঁদেন। জমিদার গোবর্ধন দাস চিন্তায় পড়লেন, আমার একমাত্র ছেলে যদি বৈরাগী হয়ে যায়, আমার এত বড় জমিদারিটা দেখবে কে? তিনি হিতৈষী বন্ধুদের কাছে প্রকাশ করলেন। সবার কাছে মনের কথা বলা যায় কি? যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভালো চায়, যারা আমার ভালোর জন্য সব ত্যাগ করতে পারে, এই রকম বন্ধুকে মনের কথা বলতে হয়। গোবর্ধন দাস তার দুই একজন এরকম বন্ধু ছিল। তাদেরকে যখন দুঃখের কথা বললেন, ভাইরে একটাই ছেলে, কি যে হইল, চুপচাপ থাকে, হরে কৃষ্ণ বলে আর কান্দে।
এইভাবে যদি ছেলেটা বৈরাগী হয় আমার জমিদারি কি হবে? তার বন্ধুরা বললেন, জমিদার বাবু, আপনার ছেলের উঠন্ত যৌবন, তাকে যদি আপনি আটকাইতে চান, সংসারে ধরে রাখতে চান, একটাই বুদ্ধি আছে, আপনি একটি সুন্দরী মেয়ে খোঁজেন। সুন্দরী যৌবনা মেয়ের সঙ্গে আপনার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দেন। সুন্দরী নারীর ছোঁয়া পেলে, সুন্দর রমণীর ভালোবাসা পেলে হয়তো আপনার ছেলে হরে কৃষ্ণ ভুলিয়া যেতে পারে। জমিদার ভাবলেন কথাটা মন্দ নয়। তিনি খুঁজতে খুঁজতে, আমাদের মতো, আমরা যেমন গ্রামের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, এই রকম খেটে খাওয়া ঘরে এমন একটা মেয়ে খোঁজ পেলেন যেন লক্ষ্মী প্রতিমা। তিনি দেখতে এসেই তার পছন্দ হয়ে গেল। এত সুন্দর মেয়ে বড় লোকের ঘরেও হয় না, এত তার অঙ্গের গঠন যেন সাজানো প্রতিমা। তিনি প্রস্তাব দিলেন যে আমি দক্ষিণ ভারতের একজন জমিদার মানুষ, একটাই মাত্র আমার ছেলে, আপনি যদি চান আপনার মেয়েকে আমি পুত্রবধূ করব। এই প্রস্তাব যখন দিলেন, মেয়ের বাবা বলার আগে গ্রামের মানুষ বলা শুরু করলো। গ্রামের মানুষ বলল, জমিদার বাবু, আমার এই গ্রামের মেয়েকে যদি আপনি বৌমা করে নিয়ে যান, আমরা সবাই গর্বিত যে আমার মতো গ্রামের একটা মেয়ে আজকে জমিদার বাড়ির বৌমা হয়ে গেছে। এ তো আমাদের আনন্দ ধরে না, আমরা গর্বিত। আপনি নিয়ে যান। ধুমধাম করে বিয়া দিল, বউ ভাত দিল। যত আত্মীয় স্বজন প্রজাবৃন্দ, বৌমাকেই তো মানুষ আজকাল যৌতুক দেয়, দেয় না? বিয়া দিলে দেখেন না একটা সিংহাসন থাকে, নতুন বৌমা বসি থাকে, দুই পাকে দুইজন গল্প করার সাথী। ওই বউকে দেখে যত মানুষ যৌতুক দিল, সবাই বললেন, জমিদার বাবু, হোক গরিবের মেয়ে, কিন্তু আপনার পছন্দ আছে, মানাইছে জমিদার বাড়িতে, জমিদার বাড়ির বউ হিসাবে। সবারই আনন্দ। কিন্তু আপনারা তো জানেন আমরা সংস্কারী মানুষ। বিবাহের পর এখন ভদ্র ভাষায় বলে ফুলসজ্জা, আর আমাদের গ্রাম্য ভাষায় বলে বাসর ঘর। যে রজনীতে হয় স্বামী স্ত্রীর মনের মিলন, যে রজনীতে হয় জীবনের সংসার ধর্ম শুরু, এই রজনীটা জীবনে কিন্তু আর ফিরিয়ে আসে না। রঘুনাথ দাস বিছানায় শুয়ে আছেন, সরজুবালা স্বামীর সোহাগ, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ঘরে ঢুকলেন। উনি ভেবেছিলেন আমি তো সুন্দরী রমণী, আমার জন্য স্বামী বোধহয় অপেক্ষা করিতেছে। ধীরে ধীরে কাছে গিয়া দেখলেন স্বামী হাপুস নয়নে কাঁদিতেছে। কেঁদে কেঁদে বিছানা ভিজিয়ে দিয়েছে। সরজুবালা স্বামীর হাত ধরে বললেন, স্বামী, আজ কিন্তু আমাদের ফুলসজ্জা, আনন্দের রাত, আজ তুমি কেঁদে কেঁদে বিছানা ভিজিয়ে দিয়েছ।
আমি বুঝতে পেরেছি সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তোমার কাছে আমি বোধহয় পছন্দের হতে পারি না। তোমার কাছে আমি সুন্দরী নই, আমাকে বুঝি তুমি পছন্দ করো না, তাই তুমি কাঁদছ। রঘুনাথ দাস সরজুবালার কমল দুখানা হাত ধরে ভেজা চোখের জলে বললেন, সরজু, সবার চোখে তুমি সুন্দরী, আমার চোখেও সুন্দরী, কিন্তু যেদিন থেকে আমি গৌর সুন্দরকে দেখেছি, যেদিন থেকে আমি গৌর হরিকে দেখেছি, তার যে সুন্দর পৃথিবীতে কেউ হতে পারে আমার নয়নে ধরা পড়ে না। সরজু, তুমি আমার স্ত্রী, তোমার হাত দুটি ধরে আমি মিনতি করছি, তুমি আমাকে জমিদার বাড়ির গেটখানা পার করে দাও, আমি আমার গৌর হরির কাছে যেতে চাই। যতদিন আমি গৌর হরিকে পাব না, ততদিন আমার কাছ থেকে নয়নের জল ছাড়া তুমি আর কিচ্ছু পাবে না। সরজুবালা বুঝতে পারলে যে আমি যদি আটকে রাখি, হয়তো কোনো না কোনোদিন তার দেহখানা আমি পাবই, কিন্তু মন তো পাব না। যে নারী স্বামীর ঘরে এসে স্বামীর মন পায় না, সারা জনম স্বামীর সংসারে থাকে, কিন্তু মনে কোনোদিন শান্তি পায় না। নারী জাতি যদি স্বামীর মন না পায়, সে অট্টালিকা হলেও কখনো সুখী হতে পারে না। তাই সরজুলা বুকপালা বুঝতে পারলেন, আমি জমিদার বাড়ির বৌমা হয়ে এসেছি, কিন্তু স্বামী সুখ তো আমার ভাগ্যে নাই। মনে মনে ঠিক করলেন, নাইবা পেলাম স্বামী সুখ, নাইবা হল মোর সুখের সংসার, আমার স্বামীকে এই ফুলসজ্জা রাত্রে যদি আমি গৌর চরণে নিবেদন করে দিতে পারি, আমি এইটুকু শান্তি নিয়ে বাঁচব যে আমার স্বামীকে আমি নিজের হাতে আমি গৌর হরির চরণে দান করে দিয়েছি, আমি গৌর হরিকে দান করে দিয়েছি। কাঁদতে কাঁদতে বললেন, স্বামী, স্ত্রীর ধর্ম স্বামীকে সহযোগিতা করা, আমি সহধর্মিনী তোমার, স্বামীর ধর্ম কাজে স্ত্রীর কোনো বাধা দেওয়া উচিত নয়। গভীর রাত্রে স্বামীর হাত ধরে তিনি জমিদার বাড়ির গেটের কাছে গেলেন। জমিদার বাড়ির বিশ্বস্ত কর্মচারী, জমিদারের বন্ধুর মতো পুরানা চাকর, বয়স হয়েছে, গেটে তালা দিয়া চোখ বন্ধ করে ঝিমোচ্ছে। নূতন বৌমা সরজুবালা ডাকলেন, বাবা, বাবা, শুনতে পাচ্ছেন? আমি জমিদার বাড়ির বৌমা ডাকছি। প্রহরী চমকে উঠে বললেন, মা, তুমি আমাকে বাবা বললে কেন?
তুমি কি জানো না মা, জমিদার বাড়ির যারা বংশধর, যারা জমিদারের পরিবারের মানুষ, তারা চাকরকে কোনদিন বাবা বলে না, সে চাকরের বয়স দেখে না, নাম ধরে ডাকে। আমি এই বাড়ির পুরানা চাকর মা, তুমি এই বাড়ির বৌমা, আমাকে নাম করে ডাকো। সরজুবালা বললেন, বাবা আমার শ্বশুর জমিদার, কিন্তু আমি কিন্তু তোমার মতো একজন গরিব বাবার মেয়ে। আমি শুনেছি কোন মেয়ে যদি বাবার কাছে কিছু আবদার করে, বাবার যদি ক্ষমতা থাকে, পৃথিবীতে এমন কোন বাবা নেই মেয়ের আবদার পূরণ করে না। বাবা তোমার কাছে আমার ছোট্ট একটি আবদার, তুমি দয়া করে গেটখানা খুলে দাও, আমার স্বামীকে আমি গৌর চরণে দান করতে যাচ্ছি, তুমি গেটখানা খুলে দাও মা। বৃদ্ধ কর্মচারী চোখের জল মুছতে মুছতে বললেন, মারে এই বাড়িতে আমি পুরানা চাকর, সারা জনম এই বাড়িতে চাকরি করলাম, মাসের শেষে মাইনে পেলাম, কিন্তু সম্মান কোনদিন পাই নাই রে মা। চাকরের কোন সম্মান হয় না, আর তুই আজ বৌমা হয়ে এসে আমাকে বাবা বলে সম্মান দিলি, বাবা বলে ডেকে আমায় সম্মান দিলি। জয় রাধে। আসলে অনেক বৃদ্ধ বাবা আছেন, আমার মায়েরাও আছেন। বাবা যদি বৃদ্ধ হয়, কঠিন যদি অসুখ হয়, তার থাল বাসন গেলাস আলাদা হয় না। ঘরেই যদি মলমূত্র ত্যাগ করে, ওই ঘরে বাড়ির মানুষ কেউ ঢোকে না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, মেয়ে যদি বাসায় থাকে, বাড়িতে থাকে, মেয়ে যদি আশেপাশে বিয়ে হয়, সে যত কাজেই থাক, দুই বেলায় সে বাবার ঘরে ঢুকে, বাবার ঘর পরিষ্কার করে দেয়, বিছানা পরিষ্কার করে দেয়, কাপড় গুছিয়ে দেয়, আর খাবার থালা হাতে নিয়ে মায়ের মতো করে আদর করে বলে, বাবা দুইটা মুখে দাও, বাবা দুইটা দানা মুখে দাও, নইলে বাঁচবে না, শরীর থাকবে না, খাও বাবা খাও। যখন মেয়েটি আদর করে খাওয়ায়, তখন দেখবেন ওই বৃদ্ধ বাবারা মেয়ের মধ্যে মাকে খুঁজে পায়। চোখের জল মুছতে মুছতে বলে, মারে যেদিন আমি ছোট্ট ছিলাম, খাইতে চাই না, মা আমার খাবার থালা নিয়ে পিছনে পিছনে যায়, খা বাবা খা বাবা। আজ আমি বৃদ্ধ হয়েছি, আর আজ তুমি আমাকে আদর করে খাওয়াচ্ছ, আমি তোমাকে কিছুই দিতে পারবো না মা, দেওয়ার ক্ষমতা আমার ফুরিয়ে গেছে। মেয়েটি তখন বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করো, আমি সারা জনম যেন পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা করতে পারি, আর কিচ্ছু চাই না। তাই বৃদ্ধ কর্মচারী বললেন, এতদিন পেয়েছি মাইনা, আর আজকে যাওয়ার সময়
জমিদার বাড়ির বৌমা আমি বাবা হইলাম, মানে ফুলসজ্জা রাত্রে তুই যদি তোর স্বামীকে গৌর চরণে দান করতে পারিস, আমি কেন মেয়ের জন্য চাকরিটা ছাড়তে পারি না? বুড়া বয়সে ছেড়ে দিলাম জমিদার বাড়ির চাকরি, সম্বল হইল মোর মেয়ের প্রাণ ভরা বাবা ডাক। তোর ডাক আমার প্রাণটা জুড়িয়ে দিয়েছে। গেটের তালা খুলে দিয়ে বৃদ্ধ কর্মচারী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, মা তোর ত্যাগ জগৎকে শিক্ষা দিবে। সরজবালা স্বামীর হাত ধরে অনেক দূর এগিয়ে দিলেন। রঘুনাথ বললেন, আমি চলে যাচ্ছি, তুমি ঘরে যাও নতুন বউ। সরজবালা বললেন, স্বামী একটু দাঁড়াও, আমাকে একটা মন প্রাণ দিয়ে প্রণাম করতে দাও। লম্বা হয়ে স্বামীর চরণে প্রণাম করে চোখের জলে স্বামীর চরণ দুখানা ভিজিয়ে দিলেন। ভিজিয়ে দিয়ে বললেন, স্বামী উঠন্ত যৌবনের সব আনন্দ, সারা জীবনের সমস্ত সুখ তোমার চরণে অঞ্জলি দিলাম। এর বিনিময়ে যেন তুমি গৌর হরির চরণে পৌঁছাতে পারো। তুমি যাও। তাই এখানে একটা কেসেটে কীর্তন আপনারা শুনেন। কি কীর্তন? স্বামীকে যখন মায়েরা বিদায় দেন, অনেক বিধবা মা আছে, স্বামী যেদিন সংসারে ছেড়ে দেহ ছেড়ে যেদিন চলে যায়, সেদিন স্বামীকে কি টাকা দিয়েছেন আপনারা? স্বামীকে কি সোনা দানা দিয়েছেন? না। স্বামী যখন চিরদিনের মতো চলে যায়, সেদিন স্ত্রী চরণের পাশে বসে শুধু নয়নের জল ছাড়া স্বামীকে আর কিচ্ছু দিতে পারে না। তাই সরজবালা বললেন, স্বামী তোমার বিদায় বেলা রেখে যাই স্বামী, আমার ব্যথা ভরা আখি জল স্বামী, ব্যথা ভরা আখি তোমার বিদায় বেলায় রেখে যাই স্বামী, আমার ব্যথা ভরা আখি জল স্বামী, ব্যথা ভরা আখি জল। আর তো দেখা হবে না গো স্বামী, আমার কে মুছাবে নয়ন জল।
স্বামী কে মুছাবে নয়ন আর তো দেখা হবে না গো স্বামী কে মুছাবে নয়ন জল স্বামী ব্যথা ভরা আখি নীলহারা পাখি যেমন গাছে ডালে কাঁদে স্বামী হারা নারী চোখের জলে ভাসে নীলহারা পাখি যেমন গাছের ডালে বসে কাঁদে স্বামী হারা নারী তেমন চোখের জলে ভাসে পুত্র কন্যা আছে যত সবাই করেছ স্বামী হারা নারী কাঁদে বহু ভাষায় বিদায় বেলায় রেখে যায় স্বামী আমার ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল স্বামী যেদিন যায় গো ছেড়ে সংসার ছেড়ে মায়া সেদিন স্বামী হারা নারী কাঁদে পথের দিকে চাইয়া কি বললেন যেদিন থেকে স্বামী চলে যায় অট্টালিকা বাড়ির মায়েরাও ঘুমড়ে ঘুমড়ে কাঁদে স্বামী যতটা ব্যথা বোঝে পুত্র কন্যা কি ততখানি বোঝে গো তাই বিদায় যখন জানালেন রঘুনাথ বললেন সরজু ফুল সজ্জা রাত্রে তুই আমায় বিদায় দিলি তোর এই ত্যাগের বিনিময়
যদি আমি গৌর হরির চরণে পৌঁছাতে পারি, শুধু আমি ওই চরণে থাকব না, তোমার জন্য খানিকটা জায়গা আমি ভিক্ষা চেয়ে নেব। যেদিন আমার মতো করে তুই সব ছেড়ে এই পথে আসবি, সেদিন তুমি আমি মিলে গৌর চরণে মিলন হব। সেদিন তোমার আমার মিলন হবে, এই মিলন আর ভাঙবে না। তাহলে আপনারা শুনলেন, জমিদারি ত্যাগ করলেন, সুন্দরী রমণী ত্যাগ করে তিনি নীলাচলে গমন করলেন। নীলাচল মানে পুরী। ওখানে গিয়ে জানলেন যে গৌর হরি শ্রীক্ষেত্রে আছেন। কিন্তু তার মনে হয়ে পড়ল, হাজার হাজার ভক্তের মাঝে আমি প্রণাম করেছি, বুকে টেনে নিয়ে একটা আলিঙ্গন করেছে, কথাও হয় নাই। এখন কি কাছে গেলে চিনবে? এতদিন পরে কাছে গেলে চিনবে? চিনবে না। যে চিনবে না তার কাছে গিয়ে কি লাভ? কাছে গিয়ে কি লাভ? তিনি ছোট্ট একটা কুটির করে বসে বসে হরিনাম করছেন, আর সিদ্ধান্ত নিলেন ভক্তের যদি তিনি ভগবান হন, একদিন আমার কাছে তাকে আসতেই হবে। কিন্তু আপনারা জানেন, আমরা কলির মানুষ, আমরা কি না খেয়ে থেকে বাঁচব? কিছু না খেয়ে কি আমরা দেহ ধারণ করতে পারব? উনি বুঝতে পারলেন কিছুই না খেলে তো আমি মরে যাব, যার জন্য এসেছি তার তো দেখা পাবো না, আমাকে কিছু সেবা করতেই হবে। কিন্তু আরেকবার ভাবিলেন, আমি তো কারো বোঝা হইতে আসি নাই, অন্যের বাড়ি ভিক্ষা করতে যাওয়া, অন্যের বোঝা হওয়া। আমি এসেছি গৌর হরিকে পেতে, ভিক্ষা করে খাওয়ার জন্য তো আসি নাই। কিন্তু আমি কি সেবা করে বাঁচব? আপনারা আজকেও যদি পুরীতে যান, পুরীর চারিপাশে পান্ডারা প্রসাদ নিয়ে বসে থাকে, থাকে না? একদিন পান্ডারা বিনা বসে খাওয়ায়, 2-3 দিন যদি থাকেন তাহলে আপনাকে প্রসাদ কিনে খেতে হবে। প্রসাদ নিয়ে বসে থাকে, যদি বসে থাকতে থাকতে প্রসাদ বিক্রি না হয়, ওরা বাড়িতে নিয়ে যায়, বিক্রি হয় না, বাড়ি নেয়। পরের দিন আবার ওই প্রসাদগুলো নিয়ে বসে থাকে, সেদিন যদি বিক্রি না হয়, বাড়ি নেয়। কিন্তু 2 দিন পরে কি টক হবে না? 2 দিন পরে তো টক হয়। সেদিনও যদি বিক্রি না হয়, পরের দিন ওই ফেনা উঠে, টক বেশি হলে ফেনা উঠে না? যখন ফেনা উঠে যায়, তখন পান্ডারা বুঝতে পারে এগুলি আর বিক্রি হবে না। পুরীর মন্দিরের চারপাশে 1 বুক করে ড্রেন আছে, পাকা ড্রেন, আজকে গেলেও দেখতে পাবে। ওই ড্রেনের মধ্যে প্রসাদ গুলা উবুর করে ফেলে দেয়, আর মাটির চোঙাটা নিয়ে, পসরাটা নিয়ে ওরা চলে যায়। রঘুনাথ দাস মনে মনে ভাবিলেন, জগন্নাথের নিবেদিত প্রসাদ, এর গুণ কোনদিন নষ্ট হতে পারে না। যেখানেই পড়ে থাক, প্রসাদের গুণ নষ্ট হয় না।
তিনি লুকিয়ে লুকিয়ে ড্রেনের প্রসাদ তুলে নেন, কিন্তু এত টক মুখে দিবে জিভে দেওয়ার উপায় নেই। তখন উনি ন্যাকড়ার মধ্যে শুকিয়ে নেন, ন্যাকড়ার মধ্যে শুকিয়ে নেন, শুকাইতে শুকাইতে যখন চাউলের মতো হয়, রসটা শুকিয়ে যায়, ওই প্রসাদ চিবিয়ে চিবিয়ে খান, জল সেবা করেন আর হরিনাম করেন। মহাপ্রভু থাকতে পারলেন না। জগন্নাথ মন্দিরের আরতি সেরে একদিন রঘুনাথ দাসের কুটিরে আসলো, এসে বললেন, রঘুনাথ আমি এসেছি। রঘুনাথ তুমি আছো? আমি এসেছি। রঘুনাথ বললেন, প্রভু এখানে তো আমাকে কেউ চেনে না, আমার নাম রঘুনাথ কেউ তো জানে না, আপনি কি করে আমার নাম জানলেন? আমার নাম রঘুনাথ। গৌরহরি মুস্কি হেসে বলেছিলেন, যে আমার নাম করে আমি তারে ডাকি নাম ধরে, যে আমার নাম করে না তার নাম ধরি না। তুমি তো আমার নাম করো, তো তোমার নাম আমি জানবো না? যে নাম করে তারে ডাকি নাম ধরে। বুঝতে পারলেন বাবারা মায়েরা? বুঝলেন? ভগবান কেন আপনার দিকে ফিরে তাকাবে? কখন ফিরে তাকায়? ডাকিলে তো ফিরে দেখবে, না ডাকলে কেউ ফিরিয়া দেখে গো? ডাকলেই ফিরিয়া দেখে, না ডাকলে ফিরিয়া দেখে না। তাই বললেন, রঘুনাথ আমি বসে দাঁড়িয়ে আছি, বসতে দিবি না? বললেন, প্রভু আপনাকে বসতে দেওয়ার মতো আমার আসন নাই। বলে, তুই জমিদার পুত্র, একটা আসন দিতে পারলি না? রঘুনাথ বলেছিলেন, প্রভু জমিদারের পুত্র ছিলাম, যেদিন থেকে তোমার চরণে আশ্রয় নিয়েছি সেদিন থেকে আমি কাঙাল হয়ে গেছি, চির কাঙাল। গৌরহরি তাকে বুকে টেনে নিয়ে বললেন, আমি অত্যন্ত খুশি। কেন? কেউ আমাকে ধনীর ঠাকুর বলে না, কেউ আমাকে বড় লোকের ঠাকুর বলে না, সকল ভক্ত বলে গৌরহরি আমার কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর গৌরহরি। সব কিছু ছেড়ে, অভিমান অহংকার ছেড়ে, কুটি নাটি ছল চাতুরি হিংসা ছেড়ে যারা কৃষ্ণ ভজন করেন তারাই তো কাঙাল ভক্ত, তারাই কাঙাল। তাই গৌরহরি সেরা মাদুরে বসে বললেন, কিরে রঘুনাথ শুধু বসে রাখবি, সেবা দিবি না? রঘুনাথ মনে মনে ভাবে, সর্বনাশ, আমি যে প্রসাদ সেবা করি বাঁচিয়ে আছি, ওটা কি প্রভুর হাতে দেওয়া যায়? ডেনের প্রসাদ, ডেনের প্রসাদ, এটা আমি কি করে প্রভুর হাতে দেই? গৌরহরি বললেন, রঘুনাথ দে না একটু, তুই যা সেবা করিস তারে একটু দেয় না, কিঞ্চিত দে না। বলে, প্রভু দেওয়ার জিনিসই এটা, বোঝেন না কেন? ওটা দেওয়া চলবে না। কয় না, ঠিক আছে বাবা, একটু ঢিল দিয়ে দে, হবে থাক। কথা বলিস না, যা তাড়াতাড়ি যা। ডেনের পোশাক,
মহাপ্রভু বললেন, তুই একটু দে না। রঘুনাথ দাস নিরুপায় হয়ে একটু শুকনা প্রসাদ এনে প্রভুর হাতের তালুতে দিল। ইচ্ছা তো নাই দেওয়ার, দেওয়ার তো জিনিসই না। তবু যখন হাতের তালুতে দিল, মহাপ্রভু শুকনা প্রসাদ হাতে নিয়ে বললে, রঘুনাথ দুঃখ করিস না, আজ থেকে মন্দিরের প্রসাদ শুকনো করে সব ভক্তরা পান্ডারা রাখবে। আর সেই শুকনো প্রসাদ পৃথিবীর ঘরে ঘরে যাবে। যখন শ্রীক্ষেত্রে আসবে জগন্নাথ দর্শনে, পান্ডারা সবাইকে এক প্যাকেট করে শুকনা প্রসাদ দিবে। আর সেই জগন্নাথের প্রসাদ নিয়ে সারা পৃথিবীর ভক্তরা বাড়ি বাড়ি চলে যাবে। সেটা কি মিথ্যা কথা বললাম? এটা কি বানানো কথা বললাম? এখনো দেয়। এখন তো অত প্রসাদ নষ্ট হয় না, ভক্ত বেশি। এখন কি দেয় জানেন? একটা দুইটা শুকনা প্রসাদ দেয়, আর চাউল ছোট ছোট বস্তার মতো প্যাকেট করে দেয়। দেয় না? দিছে আপনাদের যারা ভেট দিছেন? দিছে। মহাপ্রভুর আদেশ, এই প্রসাদ কখনো নষ্ট হয় না। তাহলে এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনার থেকে কি বুঝলাম? জীবে দয়া নামে রুচি আজে সেজনার, প্রসাদে বিশ্বাস আর গুরু আপনা। প্রসাদের প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে আমার কৃষ্ণ ভজন সুন্দর হইতে পারে না। কারণ ভগবান বলছে, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে প্রসাদ বড়। নামের চেয়ে যদি প্রসাদ বড় হয়, সেই প্রসাদ নিয়ে যখন আমাদের দ্বন্দ্ব লাগে, তখন শিক্ষিত সমাজ আমাদেরকে ত্যাগ করে। আমি সত্য কথা বলছি, শোনেন। ঠাকুর অনুকূল চন্দ্রের বেশিরভাগ শিষ্য উচ্চ শিক্ষিত, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, ব্যারিস্টার থেকে শুরু করে বিশাল বিশাল শিক্ষিত মনীষ তার দীক্ষা নিয়েছেন। কারণ একটাই, আমরা মিলেমিশে চলতে পারি না। তাই মহাপ্রভু কি করেছেন? মেতর মুচি চন্ডাল, শিক্ষিত অশিক্ষিত, ব্রাহ্মণ শূদ্র, সবাইকে বুকে নিয়ে ধরে বলেছিলেন, কৃষ্ণ কহ, কৃষ্ণ ভজ। মেথরেরও কৃষ্ণ ভজনের অধিকার আছে, ব্রাহ্মণেরও কৃষ্ণ ভজনের অধিকার আছে। তাই তিনি বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। সবাই আমরা ভগবান কৃষ্ণের দাস, এবং সবাইকে কৃষ্ণ নাম করার অধিকার আছে। তাই এখানে বললেন, ভগবানকে যদি ধরিতে হয়, এখানে কি বললেন? যবনেরাও ভগবানকে ধরতে যাচ্ছে। যবনেরা ভগবানকে ধরার জন্য পিছনে পিছনে ছুটছে। লীলা একটা, ভজন আর একটা। যাই হোক, এটা আমার শেষ আসর, তো দু একটি কথা আপনাদের চরণে আমি নিবেদন রাখতে চাই। আপনারা জানেন, আমি যেখানে বসে আছি এটা মন্দির হতে যাচ্ছে, তাই না? মন্দির হতে যাচ্ছে, কিন্তু কমিটির পক্ষে এই মন্দিরটাকে সম্পূর্ণ করা সম্ভব নয়।
আপনাদের যদি কৃপা না হয়, আপনাদের যদি কৃপা না হয়, আপনাদের দৃষ্টান্ত দিয়ে বলি, সবাই মহাভারত পড়েন, গীতা পড়েন। কুরুক্ষেত্রের যেদিন যুদ্ধ লাগে সেদিন সবাই সাধারণভাবে বলেছিল পঞ্চ পাণ্ডবের একজনও বাঁচিবে না। কেন? ওরা 5 ভাই আর দুর্যোধনেরা 100 ভাই। ভাই ভাই যদি গোনা যায় ওরা 95 জন বেশি। সৈন্য দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিনী আর পাণ্ডবের পক্ষে 7 অক্ষৌহিনী। 7 5 11, 5 অক্ষৌহিনী সৈন্য বেশি দুর্যোধনের পক্ষে। পিতামহ ভীষ্ম অমৃত পুরুষ মহাবীর দুর্যোধনের পক্ষে। অস্ত্রগুরু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে। মহাবীর কর্ণ দুর্যোধনের পক্ষে। পাণ্ডবের পক্ষে একমাত্র কৃষ্ণ। উনি বললেন আমি সারথি হব, আমি অস্ত্র ধরিব না, যুদ্ধ করিব না। মানে ঘটনাটা কেমন জানেন? আশাও আছে, ভরসাও নাই। যুদ্ধ যদি না করে বীর হইলে কি আর না হইলে। কিন্তু যুদ্ধের ফলাফল কি দাঁড়াইল? যুদ্ধের ফলাফল দাঁড়াইল দুর্যোধন 100 ভাই একজনও বাঁচিয়া নাই। পঞ্চ পাণ্ডব 5 ভাই একজনও মরে না। তাহলে এরা কোথায় ছিল? 100 ভাইয়ের 2-1টা এড়াইল না, 5 ভাইয়ের একটাও মরল না। কারণটা কি জানেন? আমার মা মাসিরা ভালো বুঝবেন। জাতার মধ্যে ডাল ভাঙান না আপনারা? জাতার মধ্যে ডাল এক মুঠি করে দেন, আর একটা লাঠি দিয়ে ঘর 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 করে ঘুরান। দিতে দিতে বস্তা ঝাড়ি দিলেন, সব শেষ। এইবার জাতা খান তোলো। দেখবেন জাতার ওই যে মাঝখানের যে ফুটোটা একটা লাঠির মতো ছোট থাকে না, ওই ফুটোটার মধ্যে কিছু ডাল আস্তায় আছে। সকলাও খসে নাই, ক্ষতিও হয় নাই। কেন? খুঁটির গড় ছাড়ে নাই। ওরা জানে খুঁটির গড় ছাড়লে হয় চ্যাপ্টা, না হলে গুড়া। হয় চ্যাপ্টা হবে, নাহলে গুড়া হবে। বর্তমান সমাজে যে অবস্থায় সনাতন ধর্ম চলছে, বর্তমান সনাতন ধর্মের অবস্থা ত্রাহি ত্রাহি মধুসূদন। এই ত্রাহি ত্রাহি মধুসূদন যখন আমাদের দশা, আমরা যদি টিকে থাকতে চাই, ডালগুলি যেমন খুঁটির গড় ছাড়ে নাই, যাতা যতই ঘুরুক কেনে ওরা জানে ছাড়লে কথা খারাপ আছে, একটা নালে ঘুরে। আমরা যদি খুঁটির গড় ছাড়ি দৌড়া দৌড়ি করি, হয় চেষ্টা হবে, নালে ঘুরে হবে। তাহলে খুঁটির গড় কি? রাধা গোবিন্দের চরণ, আশ্রয় রাধা গোবিন্দের মন্দির। এই মন্দির খুব প্রয়োজন। এখানে গিরিধারী কুলের একটা বিশাল সুনাম। আপনারা বিশ্বাস নাও করতে পারেন আমাকে, আসামে প্রচুর পরীক্ষিত পরায়ণ হয়।
ধুবড়ী জেলাতে 12টা পরীক্ষিত পারায়ণ আছে, কিন্তু এত ভক্ত হয় না। আর এখানে কমপক্ষে 12টা বাজলে 5000 ভক্তের আগমন হয়। 5000 ভক্তের সমাগম হয়। এত বড় একটা অনুষ্ঠান, এত বড় আনন্দের বাজার, এইখানে যদি ভক্তি দেওয়ার জায়গা না থাকে, এর উপরে দুঃখ আছে। আপনারা দেখেন না, মুসলমানের 10-12 ঘর মুসলমান যদি হয়, একটা টিন দিয়ে মসজিদ তুলে, টিনের ছাপড়া, 1 বছর পরে খুঁটি গাড়ে, ইট লাগায়, তারপরের বছর ওয়াল তুলে, তারপরের বছর ছাপ পিটায়। আর আমরা হিন্দু মানুষ, একটা হরিসেবার দল 1 বছরে ভাঙিয়া 3টা হয়েছে। একটা হরিসেবার দল 3টা হয়েছে, একটাও ভালো চলে না। খুলি আছে তে মাস্টার নাই, মাস্টার আছে তে খুলি নাই। আর দল মন্দিরটার অবস্থা, ঝগড়া লাগে রোয়া বাড়ি, ধাক্কা খায় রাধা গোবিন্দ মন্দির, ধাক্কা খায় না। আরে রোয়া বাড়ি ঝগড়া লাগছে তোমার, ওই যদি মন্দির যায়, মন্দিরও ঝগড়া লাগিলে একজন যায়, আরেকজন যায় না। পাশের বাড়ির যদি বৌভাত হয়, ধনী মানুষের বেটার বৌভাত কেউ কয়, ওই যদি বৌভাত খাবার যায়, মুই আর না যান কয় কেউ। সেটা একে টেবিলত বসি, ইপাকে ইপাকে বসি আরামসে খায়। মন্দিরত না যায়, একজন গেলে আরেকজন না যায়। আর বৌভাত বাড়ি যায়, চেয়ার দখল করে আজকের যুগ হয়েছে না, একজন খাইতে আছে, আরেকজন খানা হয়ে আছে, জায়গা পাওয়া যায় না। শুয়ে নেওয়া তো বাদে দেও, জায়গায় নেই। ওইখানে বলে না তুই যাচ্ছিস, মুই বৌভাত বাড়ি খাই না, বলে কেউ। ঝগড়া লাগছে রোয়া বাড়ি, বৌভাত বাড়ির নাই, আটক নাই, মেলা বাড়ির নাই, ধাক্কা খায় যায় মন্দির। এটার থেকে যদি আমরা বের হতে না পারি, শাস্ত্রে বলেছেন কোটি জন্ম ধরি যদি করে নাম সংকীর্তন, তথাপি সে নাহি পায় ব্রজের ব্রজান্দ্র নন্দ। দলবান্দি আইসে সার আর যাওয়াই সার, কাজের কাজ কিছুই হবে না যদি এটা না করেন। যাই হোক, ব্যাংকে টাকা জমা করলে উদ্ধার করতে করতে ব্যাংক খান বইখান জিরো হয় না, না জিরো হয় না। জিরো হলে যদি ম্যানেজারকে বলেন, স্যার প্রত্যেক মাসে উদ্ধার করি, আমার তো অভ্যাস হয়েছে, ব্যাংক তো টাকাই নাই, আপনি পকেট থেকে 1000 দেন, দিবে দিবে থাককে বের করে দিবে। যাও, বিরক্ত করো না, কাজ আছে আমার। কোন খাতির নাই। গোবিন্দ মন্দির যদি না করি, দেবদেবী পূজা করলে স্বর্গে যাবে। আমরা শাখায় কি ধনী বাড়ি দিয়ে পাঠাই না, নিজের বাড়ি আসি কোনটা? ওই অমুক ধনী আছে না, ওই বগলের বাড়িটা আমার বাড়ি, ওইটা বাড়ি আমার বাড়ি। ভাঙা বাড়ি হোক, কেউ কি বলেন আমার ওইটা বাড়ি না, ওইটা বাড়ি। দেবতা পুজিলে স্বর্গে যাবেন, ভূত পুজিলে ভূতলোকে যাবেন, ব্রহ্মার সেবা করলে পিতৃলোকে যাবেন, আর ভগবানের সেবা করলে নিত্যধামে যাবে। তফাৎটা কি? স্বর্গে হলো কোনো কাজ নাই,
ওই বসি বসি খাওয়া, যে পুণ্য অর্জন করে স্বর্গ গেলেন বসি বসি খাইতে খাইতে রাত্রি 12টার সময় যদি পুণ্য শেষ হয় বাকি রাত্রে আপনাকে রাখিবে না, কয় হাঁটাও, তোর বই খালি, তুই হাঁটাও। আবার পৃথিবীতে জন্ম নিতে হবে। তাই বললেন গোবিন্দ নাম যদি কেউ নেন, নিত্যধামে যদি যান, তার আর পুনর্জন্ম হবে না। এত কষ্ট করা খাবার নয়, এত দুঃখ করার দরকার নাই। আনন্দময় জগতে থাকতে পারবেন। আনন্দময় জগতে থাকতে গেলে আমাদের ভক্তি দেওয়ার জায়গাটা লাগবে, লাগবে না? তাই আমি অনুরোধ করব, আগামী বছর যেন এটা অপূর্ণ না থাকে। কমিটি নিশ্চয়ই সবার দুয়ারে দুয়ারে যাবে। 1 বছরে মন্দির হয়, আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। ওই 200 টাকা দিলে 50 টাকা দিলে মন্দির হয়। জিনিসের যে দাম, 40 ভাগ মেটেরিয়াল, 60 ভাগ লেবার খরচ। এখন লেবার খরচাই বেশি। এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে আমি 1 বস্তা সিমেন্ট দিব। আরো জামাই বেটি আসলে 2000 টাকা খরচা হয়, আর 1 বস্তা সিমেন্টের দাম 480 টাকা, নয় 400 টাকা, 380 এরকম দাম। 400 টাকা যদি গোবিন্দ নামে দেন, লাভটা কি জানেন? সব টাকা আপনার সংসারের যেটা আছে ওটার নাম খরচ। আর এইখানে যদি 1 বস্তা সিমেন্ট দেন, একটা রড দেন, এখন তো কুইন্টাল রড নাই, রড হিসেবে দাম। বাড়িতে আমি টুকটাক করতেছি তো, কুইন্টাল টুইন্টাল আলাম নাই। মন্দিরটা যখন ভিত্তি স্থাপন করলাম তখন কুইন্টাল হিসেবে আনছি, আর এখন কয় ও হিসাব নাই, রড হিসেবে দাম। একটা রডে এই রডের এই দাম, দুর্গাপুর এত দাম, সিএম এর এত দাম, পরিষ্কার কোনটা নেন না। একটা করে যদি রড দেন, বেশি দাম নয়, 380 টাকা, 375 টাকা, 350 টাকার মধ্যে রড পাওয়া যায়। আর 400 টাকার মধ্যে 1 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না। আজকে এই আসলে সংকল্প নিবেন সবাই যে আমি এই মন্দিরে 1 বস্তা সিমেন্ট দিব, আমি একটা রড দিব। রাস্তা দিয়ে যখন টটক যাবেন, মন্দিরটা কার? আমার। কেনে? ওই 1 বস্তা সিমেন্ট দিছ। বুক ভরে সারা জীবন বলতে পারবেন যে এই মন্দিরে আমার 1 বস্তা সিমেন্ট আছে, আমার রড আছে, আমি এত দিছি। রাস্তার বগলে মন্দির। কাজে আমি অনুরোধ করব, 1 বছর আগামীবার যে পরীক্ষিত পরায়ণ হবে, এটা যেন পাথর বসা পর্যন্ত শেষ হয়। এই অনুরোধ আপনাদের চরণে রাখিলাম। কারণ 12টার পরে তো ভক্ত থাকতে চায় না। 12টার পরে আসন মোটামুটি খালি হয়, 10টার পরেই খালি হয়। আপনারা কৃপা করে বসে আছেন, আপনাদের যেমন দাবি আছে পাঠ করাই লাগবে। আমি কিন্তু আসতে চাই না, চলে না গাড়ি, ব্যাটারি একটু ডাউন হয়ে গেছে। তবু কমিটি বলে আপনাকে আসতেই হবে। আসার জন্য যদি দাবি করেন, সেটা কি কমিটি বলে? আরে না রে ভাই, আমাদের দোষ নাই। চান্দা তুলি গেলে কয় বড়ুয়া আছে না না, চান্দা বলি গেলে কয় বড়ুয়া আছে না নাই। তা আপনারা যদি দাবি দেন, আপনাদের দাবি আমি মানি, আমার দাবিটা মানবেন না? আমার এইটাই দাবি, কেউ 1 বস্তা সিমেন্ট দিবেন, রড দিবেন, মন্দিরটা যেন আগামীতে অপূর্ণ থাকে না। যারা আছেন এখানে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন, এই গিরিধারীপুরের মন্দির
1 বছরের মধ্যে যেন পূর্ণ হয়। আপনারা 2 হাত তুলে আশীর্বাদ করবেন কমিটি যেন এটা করিতে পারে। যাই হোক, ভাগবত পাঠে একটু অধ্যায়টা পড়তে হচ্ছে। এইবার যবনেরা যখন কৃষ্ণের পাশে পাশে যায়, কৃষ্ণ বলতেছে দাঁড়াও, তোরা তো আমি দিব না, তোমাদেরও বাঁচার বুদ্ধি রাখবো। যাইতে যাইতে পাহাড়ে একবার উঠে পাহাড়টা কি নাম, একবার দেখা যায় একবার দেখা যায় না, একবার দেখা যায় একবার দেখা যায় না। এইরকম করতে করতে পাহাড়ের মাঝখানে মুচুকুন্দ নামে এক রাজা, তিনি দেবতারা যখন অসুরের সঙ্গে যুদ্ধে হেরে যায়, অসুরের সঙ্গে যখন যুদ্ধে হেরে যায় দেবতারা, অতীব ধার্মিক মুচুকুন্দ রাজা রাজবাড়িতে আশ্রয় নেয়। মুচুকুন্দ রাজা বললেন, হে দেবতাগণ, আমি তোমাদের স্বর্গ ফিরিয়া দিব, আমি স্বর্গ দখল করিয়া দিব। মুচুকুন্দ রাজা যুদ্ধ করে অসুরদের হারিয়ে দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। অনেকদিন যুদ্ধ করেছিলেন, দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। দেবতারা যখন স্বর্গে প্রতিষ্ঠা লাভ করল, সবাই মিলে বলল, হে মহারাজ মুচুকুন্দ, তুমি অত্যন্ত পরিশ্রম করে আমাদের স্বর্গ ফিরিয়ে দিলে, আমরা তো কিছুই দিতে পারি না, আমরা বর দিতে পারি। তুমি বর চাও, আমরা সবাই তোমাকে বর দিব। মুচুকুন্দ রাজা বললেন, বর যদি দেন, কৃপা করি এই বর দেন, বহুদিন আমি যুদ্ধ করলাম, খুব ক্লান্ত, আমাকে ঘুমের বর দেন। আমি নির্জন পর্বতের মাঝখানে আমি যেন ঘুমিয়ে থাকি, কেউ যেন বিরক্ত না করে, বিরক্ত না করে। তখন দেবতাগণ তাকে বর দিলেন যে তুমি ঘুমিয়ে যাবে, যদি কেউ তোমার ঘুম ভাঙাইতে চায়, তুমি নয়ন মেলে দেখা মাত্র সে ভস্ম হইয়া যাবে, নয়ন মেলে দেখলেই ভস্ম হবে। এটা বর প্রাপ্ত ছিল মুচুকুন্দ রাজা। কৃষ্ণ কি বুদ্ধি করছে জানেন? ওরা তো দেয় না। যাইতে 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 মুচুকুন্দ রাজা তো ঘুমিয়ে আছে। কৃষ্ণের যে জামা খান, কৃষ্ণের যে গায়ের কাপড় খান, মানে যাকে আমরা পীতবসন বলি, ধরা বলি, কাপড় খান খুলিয়া মুচুকুন্দ রাজার উপরে দিয়ে চলে গেছে। মুচুকুন্দ রাজার উপর দিয়ে যখন চলিয়া গেছে, যবন রাজা আসিয়া বলে, ও ঘুমাছিস? দৌড়িয়া তাল পাস নাই, ঘুমাছিস, দাঁড়াও, তোকে এখনই হত্যা করব। যেই কাপড় খান টানছে, কৃষ্ণ যে ঢাকি ধুয়ে গেছে, যেই টানছে, মুচুকুন্দ রাজার ঘুম ভাঙে গেছে। আর নয়ন মেলিয়ায় যবন রাজাকে দেখছে, যবন রাজা পুড়িয়া ছাই হয়ে গেছে। যুদ্ধ করতে লাগিল না, এমনি ছাই হইল, এমনি ছাই হয়ে গেল, কিছুই করতে হইল না। মানেটা কি? ভগবান কৃষ্ণ তিনি যদি কৃপা করে কাউকে দর্শন না দেন,
আমরা কেউ দর্শন পেতে পারি না। কাউকে যদি তিনি ধরা না দেন, আমরা কোনদিন তাকে ধরিতে পারিব না। এই কারণে তিনি সেই মুচুকুন্দ রাজাকে কাপড়খানা দিয়ে কোথায় গিয়েছিলেন? আপনারা যারা দ্বারকায় গিয়েছেন, দ্বারকায় 3টা জায়গা আছে যেখানে গিয়ে কৃষ্ণ বলরাম বিশ্রাম নিয়েছিল। সেই জায়গাটার নাম হলো মূল দ্বারকা। ওটা এখনো চারিপাশে জমা, ওখানে অত মানুষ যায় না, আর আমার এজেন্ট গুলো নিয়ে যায় না। আমরা আলাদা গাড়ি ভাড়া করে গেছি। যাইতে পারলাম ভাগ্য গুণে শান্তিপনি মুনির আশ্রমে যাইতে হবে, যেখানে কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখছে। গাড়ি ভাড়া করলাম, সবাই যাবে। চান্দার হার শুনিয়ে সবাই পেঁচাইছে। 8 জন মানুষ মিলে একটা বাস নিয়ে গেছি 4000 টাকা দিয়ে। তবু আমরা গিয়েছি। ওই যাইতে কালে মূল দ্বারকা পড়ে, আপনারা যদি কেউ দ্বারকায় যান, মূল দ্বারকা পড়বে যেখানে কৃষ্ণ বলরাম মথুরার থেকে গিয়া প্রথম জিরাইছে গাছতলা, ওটা গাছটা ওখান থেকে, যেটা আমার পূর্বে দুর্গ নির্মাণের কথা বলে গেল নিমাই, সমুদ্র গর্ভে বিশ্বকর্মাকে দিয়ে দুর্গ নির্মাণ করলেন। যেহেতু তিনি রাজা, রেল লাইনের স্টেশনের পাশে, নামটা আলাদা কিন্তু দ্বারকা স্টেশনটা আলাদা নাম, মনে নাই, পাশেই যেটা আছে ওটা রাজদীশ দ্বারকা। ওইখানে পূজারী কিভাবে পূজা করে জানেন? আমরা করি খালি গায়ে গোবিন্দের পূজা, কারণ আমরা কাঙালের ঠাকুরের ভক্ত। আমরা খালি গায়ে গোবিন্দের পূজা করি। আর দ্বারকায় ওরা হচ্ছে রাজার ভক্ত। পূজা করার সময় রাজ পোশাক পরে, পূজারী রাজ পোশাক পরে, মাথার দামি কাপড়ের পাগড়ি, মানে রাজার মতো দেখতে। পূজা যখন করে, পূজার আরতি, আমরা যেমন খলকত্তাল নিয়ে হরে কৃষ্ণ বলে আরতি করি, ওইখানে কোনো খল নাই, কারণ মহাপ্রভু অতদূর যাইতে পারেনি। ওখানে আছে ঢল, কাশি আর সানাই। যে সানাইটা আমার বিয়ের বাড়ির পাশে, ওই সানাই সন্ধ্যাবেলা যখন আরতির সময় বাজায় না, এমনি মনটা কয় নাচিম না, এমনি শরীরটা নাচে, যে বাজির যেটা আনন্দ, আনন্দ ধরে না, এত সুন্দর। ওটা হচ্ছে রাজদীশ দ্বারকা। সমুদ্র পার হয়ে গেলে ভেট দ্বারকা, যেখানে সুদামা চিরার খুঁত দিয়ে গিয়েছিলেন, চিরার খুঁত দিয়ে গিয়েছিলেন, সেটার নাম হচ্ছে ভেট দ্বারকা। তাই মুচুকুন্দ রাজার স্তব, মুচুকুন্দ তিনি ভগবানকে যে স্তব করেছিলেন, তার একটু হচ্ছে। তাই তিনি কি বলেছিলেন? ভগবান কৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, মুচুকুন্দ রাজা তবে শুনি হেন কথা, করদলে করি তথা শুনিয়া ভারতা, করদলে করি তথা বসিয়া ভূতলে, প্রণতি করিয়া রাজা পড়ে পদতলে, গর্গমুনি বাক্যে তার মনেতে বলিল, সাক্ষাৎ
ভক্তিভাবে করে স্তবন প্রেমানন্দে নির্পতির নাশরে বচন প্রেমে পুরো ইতরায় গদে গদবাণী বলে হে নারায়ণ দেবচক্র পানি ওহে সর্বময় হরি জগত কারণ তব মায়া সন্ন যত জগতের গণ সেই হেতু হীনমতি সর্বক্ষণ রয় বৃথামতে মত্ত সদা তাদের হৃদয় পরমার্থ নাহি জানে অনর্থে উন্মত্ত না পারে তুষিতে তোমার নাহি জানে তত্ত্ব শুভ আসে ভবে আসে ভজিতে তোমারে মগ্ন নয় সর্বক্ষণ দুঃখের মাঝারে। কথাটা কি বললেন? কথাটা বললেন যে জগতের জীব কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে আসে, আসিয়া কি করে মায়াতে সারা জনম ঘুরিয়া ওই দুঃখকে নাড়াচাড়া করি জীবনটা। এই জন্য একটি শ্লোকে বলেছেন কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আসিয়া সারা জনম কাটাইলাম মায়াতে বসি। হে প্রভু, যতদিন তোমার কৃপা হবে না ততদিন জীবন মায়াতে ডুবিয়া থাকবে আর দুঃখের সাগরে ভাসবে। মায়াতে মোহিত সদা ভব জীবিত এ সংসারের দুঃখ ভাগী হয় সে সতত। কি বললেন? শুধু দুঃখের বোঝা টানি নিয়ে বেড়ায়, দুঃখের বোঝা টানি নিয়ে বেড়ায়, আনন্দ খুঁজিয়া পায় না যারা কৃষ্ণ ভজন করেন। আর কি বললেন? পরম মানব জন্ম করিয়া ধারণ ভজন না করে দেব তোমার চরণ। সর্বশ্রেষ্ঠ মানব জন্ম এই জন্ম লাভ করে যে তোমার চরণ সেবা করে না সে উত্তম হইলেও অধম হইয়া যায়। সে উত্তম হলেও অধম হয়। এইখানে বললেন তোমারে কি কব আর ওহে সারা সার অন্নকূপে পরিযতা রবি অনিবার বিফল জন্ম কত এত কাল বিষয় বাসনা যত সকলই জঞ্জাল তারা পুত্র পরিজন সকলই বেথায় চিন্তার কারণ মাত্র কবির তোমায়। হরিবল হরিবল। ভাগবত কি বললেন? অন্ধকূপে পড়িয়া কুয়ার ব্যাং যেমন সমুদ্র দেখে নাই, কুয়ার ব্যাং সমুদ্র দেখছে, কুয়াতে থাকে আর মনে মনে ভাবে ওই যে জায়গা আসম ইয়ার মতো বোধহয় আর জায়গা, ইয়ার মতো জায়গা নাই। আর কি বললেন? দাদা পুত্র পরিজন সকলেই বেঠায় চিন্তার কারণ মাত্র পরিণত। চিন্তার কারণ মাত্র। যখন আমরা যৌবন কাল প্রাপ্ত হই, নতুন বিয়া করি, তখন যদি কোন দীক্ষা শিক্ষা নেই,
নতুন বিয়ার করে নিতে বললে কি বলে জানেন? সাধুখানা তো কামাই নাই, কেবল বিয়া করলাম সংসারে বুঝিলাম না, তার আগে সাধন বলছে। সংসার বুঝতে গিয়া দুই একটা বাচ্চার বাবা মা হইলেন। এইবার যদি সাধুবাসী করে হরিবল হরিবল সংসার সাধু হলে সব বাচ্চাগুলো মানুষ করা বাচ্চাগুলো আগে মানুষ হোক, খাবার মতো হোক, তারপরে সাধারণ মতন দিই। যখন বাচ্চাগুলো যুবক যুবতী হয় তখন যদি সাধু বলে কিরে মানুষ না হইছে, মানুষ না হইছে, তা শিক্ষা শিক্ষা নেই, তোমরা বসন না হয়েছে। জন্মদিনের কর্ম পুরা দেওয়া হয় না, কর্ম দেওয়ার পরে এবারে পরিষ্কার কর্ম মানে বিয়েও। ছেলে মেয়ের বিয়ে সাহায্য এবার বলেন তো, বিয়ে না দিলেন দিকে শিক্ষা নেন, আরে বাবা এমন কেনে তাল করেন তো, কি করি খাবে, ব্যবস্থা করা খেবে না, ব্যবস্থা করি দিতে দিতে অবস্থা শেষ। করি কেমন আছেন, উঠিলে বসিন না পান, বসিলে উঠিন না পান। দীক্ষা শিক্ষা নিবেন, নিয়ে এবার কি না নিয়ে এবার কি দেখায় চলে না। দেখলেন কিরকম জঞ্জালত পাক খায়, তত্ত্বটা কেমন? জঞ্জালে পাক খায়া থাকে, এখানে বলল তাদের জন্য চিন্তা করতে করতে আমাদের জীবনটা ঘুরিয়ে যায়। অনুক্ষণ সংসারের বাসনায় আবৃত ভবজীব মত্ত তাহে থাকে অবিরত, বিষয়ে প্রমত্ত মন রবে অনুক্ষণ, একবার নামি ভাবে তোমার চরণ। তোমার কথা আমার সময় নাই, তোমাকে ভাবে না। পিতামহের যায় কাল গভীর নমস্কার, শেষে মহাকাল আসি করে সংহার। যেদিন মরণ হয়, জমে মানুষের টানাটানি, সেদিন ভগবানের নাম আমরা নিতে পারি? সারা জীবনে নিলাম না, সেদিন নিবার কইলে কি কয় জানেন? জিজ্ঞাসা করেন তো আমার ঘুরি টুরি দিতে সবাই বুঝতে বলবিও, চিন্তা পারবে তো ভগবানের নাম, ভগবানের নাম কি বলে জানেন? অত কথা প্রমাণ পাবান, অত কথা প্রমাণ পাবার। কৃষ্ণ নাম এক জোড়া, হরি নাম এক জোড়া, রাম নাম এক জোড়া, এক জোড়া কয় না, 5 জোড়া কয়। হরি নাম কর, কৃষ্ণ নাম কর, এই জন্যে যারা মায়াতে ডুবিয়া থাকে, মায়ার চিন্তা করিতে করিতে প্রাণ যায়। জঙ্গম ব্যাপী শরণম ভাব তেজকান্তে করে গরম। যেমন যেমন চিন্তা করি মরিবেন, তেমন তেমন কুলে জন্ম হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বিশ্রাম দিচ্ছি। উদাহরণটা কেমন জানেন? বর্তমানে অনেক গরিব মানুষ আছে, একসময় আমরা কামড়া দিয়ে খাচ্ছি, পেট ভরে খাওয়ার হাত শুনেছি, এমনও দিন দিয়েছি, তাই না? এখন মানুষ চাল রইতে রইতে একেবারে চালের উপরে কি ধরে একটা
চাউল বেশি পুরে না করে চাউল বাঁধবে, এখন সকলের বাড়ি চাউল বাঁধবে কেন? চাইনা ধানের চাউল তো আছে আছে, রেশনের দোকান যাও, একটা টিপ দাও আর ব্যাগ ভর্তি করি আমি আছে অভাব। আশিন কেজি মহঙ্গা এখনকার ছেলে মেয়ে বুঝে না, মহঙ্গা কত মহঙ্গা কি নাও, মহঙ্গা মানে খাবার নাই, খাবার নাই। এখন তো খাবার নাই কোথাটা কেউ বলে বলে না, খাবার এখন বেশি হয়। আগে কাপড় ছিল না, আর এখন কাপড়ের আলমারি রাখার জায়গা নেই, এত কাপড়। তাহলে অন্ন বস্ত্র বাসস্থান, ছোট্ট খেলের ঘরে আছিল, পাকা ঘর সবারই এখন হয়েছে, জমি 2-4 বিঘে হয়েছে, মরির মন যায় কিছুই ছিল না, কি কষ্ট গেছে। খাবার হয়েছে, কাপড় হয়েছে, পাকা ঘর হয়েছে, মরির মন যায়, মরির তো মন যায় না, কিন্তু মরা তো খাইবে। চিন্তা করতে করতে মরে, মুড়ি বললে সংসারটাতে রাখি পায় না, না পায়, কষ্ট করি এত কিছু করলাম, চিন্তা করতে করতে যখন মরে, ভগবান কয়ে তোর তো 7 মিটে নাই। ওই বাড়িতে কারো পাঠেনি, মানুষ করিয়া না হয় কুকুর হিসেবে পাঠেনি, সম্পত্তি পহরা দেওয়ার জন্য এক মুঠি করে ভাত দেয় আর সারা রাতি সম্পত্তি পাহারা দেয়। এই কোণে দেয় খাও খাও, ওই কোণে দেয় খাও ভুক ভুক, ওই কোণে খাও খাও, সারা রাতি পাহারা দেয়, চোরটা যেতে না আসে। কষ্ট করে বানাইছে না, মরিয়া কুকুর হয়েছে। কুকুর তো বেশি দিন টিকে না, যদি বেশি দিন টিকে তো 20 বছর, ওই 2-3 বছরে মরি যায়, অসুখ বেশি হয়ে নানান ভাবে মরে। যাই হোক, কুকুর যখন মারা গেল 7 মিটল না, যে পাহারা দিতে দিতে মরি যায়, সম্পত্তিতে কি হবে? ভগবান করে তোর এখনো আশা মিটে নাই, আরো এইবার পাঠে দিল সাপ হিসেবে। সারাদিন বাড়িটা ঘুরি বেড়ায়, সাপ হয়েছে, সারাদিন ঘুরি বেড়ায়, রাত্রি হলে ওই গোলার দুয়ারত থাকে, ধান ভর্তি আছে না গোলাটা, দুয়ারত থাকে, তবে চলে নিবেন না পায়। পাড়ার মানুষ সবাই জানে ধানের গোলার সাপ, সবাই জানে ধানের গোলার সাপ। দিয়া দুয়ার এত টাকায় আসিয়া ধান পাড়ি দেও, 4টা চাউল নাই, পিসাই শ্বশুরি, কাকি শ্বশুরি, জেঠাই শ্বশুরি, যাও যাওয়া তোমার ধান পাড়ি দিয়ে সাপের কামড় খায়, মোড়া বুদ্ধি। ধান যদি না পারে খায়, স্বামী একদিন আসিয়া তোমার রান্না বান্না হয়েছে, বউ পায় আমি রান্না চাউলি গোলা ভক্তি ধান চাউল নাই, তুই হাত পাও কি খাবার চা শেষ করবে, ধানটা বাড়ি দেয় সাপ সাপ সাপ। সাপের জন্য কেউ ধান বাড়িয়ে দেয় না, মেজাজ গরম হয়ে গেল, সারাদিনে ছাতার কামান ভাঙে আর খোসা বানে। যেই সন্ধ্যাবেলা সাপটা গোলা হলে দূরত আছে, পেস্টি বাজে করে জন্য খাওয়া বন্ধ হয়েছে। দিল খোসা দিয়ে একটা চোখ, খোসা এদিকে ঢুকে ওদিকে দিলেন, ধর্মবেলা যেই ধর্মরাজ বাড়ি করিয়া খোসা থাকি খুলিয়ে টান দাঁড়াইতে দাঁড়াইতে একটা মানে আজ খাওয়া হয়নি, বেদসটা তো কমে না। ফাঁকা মাটন নিয়ে সাপের 2 পাশে 2টা সুতরা দাঁড়িয়ে টান টান
গ্রহণ করি তুমি। এইবার আত্মাটা যমরাজের কাছে গিয়ে বলবে, প্রভু সংসারের সব ঠান্ডা, আমার কি গতি হবে করেন, আর আমি সংসারের জন্য জন্ম নিব। যমরাজ হাসে আর বলে, তুই মরিয়াও তো সোজা হইস নাই, টান খায়া সোজা হচ্ছিস। মরিয়া সোজা হইস নাই, টান খায়া সোজা হচ্ছিস। এইবার সূর্যাটাকে দিয়া তোকে আরো সোজা করছে। তত্ত্বটা কি বলল? তত্ত্বটা হচ্ছে এটাই যে সংসার বিষয় চিন্তা করিয়া করিয়া যেভাবে আপনারা মরবেন, আমাদের প্রাণটা যাবে। জং জং বেবি শরণম ভাব তেজকান্তে করে বড়। যেমন যেমন চিন্তা করে আপনি প্রান্তে করবেন, তেমন তেমন কুলে আপনার জন্ম হবে। তাই এখানে বললেন, রাজ্য ধনাতি যত যত কিছু রয়, দেহের সৌন্দর্য যত সবে মিথ্যা হয়। রাজ্য ধন, দেহের রূপ যৌবন, এটা কোনটাই স্থায়ী নয়। রূপ যৌবনও একদিন থাকে না, চিরদিন ধন সম্পত্তি কারো সমান থাকে, কখনো বাড়ে কখনো কম। বিদ্যায় অহংকারে মত্ত যত জীব চয়, অন্তকালে পঞ্চভূতে হইবে বিলয়। কি বললেন? এই দেহখানা পঞ্চভূতে তৈরি। কীর্তি অক্তেজ মরুদ বম, জল, মাটি, আলো, বাতাস, আগুন, পাঁচটা বস্তু দিয়ে দেহটা তৈরি। যেদিন মরণ হবে, প্রাণটা যাবে, পাঁচটা জিনিস পাঁচ জায়গায় মিশে যাবে। জলটা জলে যাবে, তাপটা আগুনে যাবে, বাতাসটা বাতাসে যাবে, মাটিরটা মাটি যাবে। তাই এখানে বললেন, অতুল ঐশ্বর্যে মত্ত ছিল মরমন, অহংকারে তোমারে না ভাবি কদাচন। এতদিন বৃথায় আমি কাটাইনু কাল, কোনদিন তোমারে না। কোনদিন কোনদিন এতদিন বৃথায় আমি কাটাইনু কাল, কোনদিন তোমারে না ভাবিনু দয়াল। পত্নী পুত্র পরিবার আদি লয়ে যত, আসক্ত ছিলাম হায় আমি অবিরত। ভুলেও তোমারে কবু করিনি স্মরণ, অভিমানে মত্ত সদা ছিল মরমন। কি কব তোমারে আমি অহে নারায়ণ, ভগে কবু নাগি হয় তৃষ্ণা নিবারণ। ভগে কোনদিন তৃষ্ণা নিবারণ হয়? যতই ভালো মন্দ খাওয়া, ততই আরো বেশি করে খাইতে মন চায়, আরো মন চায়। ভগে কখনো তৃষ্ণা নিবারণ হয় না। এই কথাটা বললেন। অহে জগতের নাথ দয়াময় প্রভু, সংসারী মানব সুখ নাহি পায় কভু। সংসারী মানুষ কখনো সুখী হইতে পারে না, কোন না কোন দুঃখের বোঝা তাকে টানতে, কোন না কোন দুঃখ তার ভিতরে থাকবেই। তাই এখানে বলছে, সংসারী মানুষ কখনো নাই পায় সুখ, কখনো সে সুখ পায় না। সেই পূর্ণ জন্ম রবে আসিয়ে সংসার, বিষয়
বাসনা ভোগে আশায় আছে যা, যেটা ওই আগে গল্পটা বললাম, বিষয় বাসনা নিয়ে যারা মরে তার বারবার সংসারে জন্ম নিতে, এই কথাটাই বললেন। তাহে নাকি সুখভাগ হয় অবিরত, পুনঃ পুনঃ দুঃখ ভোগ তাহারও সতত, তবে এইভাবে সদা করিতে ভ্রমণ। সাধু সঙ্গ ভাগ্যে যদি হয় কদাচন, সাধু সঙ্গ হেতু তার সুমঙ্গল হয়, তাহলে অন্তর তবে হয় সুনির্মল। তব নাম গুণ যদি করে কোন জন, তব শ্রীচরণে রত হয় তার মন। যদি তব পদের মতি একান্ত কাহার, পরমাত্ম পায় সেই হয় সৎবাধা। কি বললেন? সংসারে ডুবিয়া থাকা মানুষ যদি ভাগ্য গুণে সাধু সঙ্গ পায়, সাধু সঙ্গ করিতে করিতে তার ভোগ বাসনাটা থামিয়ে যাবে। আপনারা সমাজে প্রমাণ করে দেখবেন, যে মানুষটা অনেক কিছু খাইছে, সাধু সঙ্গ হওয়ার পরে আস্তে আস্তে সে সব ত্যাগ করে, সব ত্যাগ করে, ভোগ বাসনা তার ত্যাগ হয়। তখন দেখেন এটাও খাইতে চায় না, ওটাও চায় না, যায় না, যায় না। সেটা কার গুণে? সাধু সঙ্গের গুণে। সাধু সঙ্গের গুণে হয় চিত্ত সুনির্মল। এই মন দেহ যখন নির্মল হয়, সেই ব্যক্তিটা যখন অভক্ষ ভক্ষণ করেন, অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে চায় না। এইখানে বললেন, তব নাম গুণ যদি শুনে কোন জন, তব শ্রীচরণে রত হয় তার মন। যদি ভগবানের নাম করিতে করিতে নামের মধ্যে মতি জন্মায়, নাম যদি তার জিহ্বায় ভালো লাগে, তাহলে সেই ব্যক্তিটা কখনোই নামকে ত্যাগ করতে পারে না। নামটা জিহ্বায় স্বাদ লাগতে হবে। যার কৃষ্ণ নামের স্বাদ লাগে সে কখনো নাম ত্যাগ করে, আর যার স্বাদ লাগে না সে সাধু হলেও ত্যাগ করে, হরিসেবা গেলে দল বাঁধে। দল বাঁধতে কেন? সে স্বাদে পায় না। জয়রাধে পরবর্তী পাঠককে আসেন, আসেন না কেন? কতক্ষণ আনতে পারবে? কৃপা করি কৃপাময় দেহ দিব, তব মতে মতি যেন রবে নিরন্তর। অসান সংসারে যেন মানুষ না যায়, সাধু সঙ্গে অবিরত ভজিত গোপাল। কি স্তব করেছিলেন? হে ভগবান, সবসময় যদি তোমাকে নাও পাই, আমি যেন সবসময় সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পাই। যারা কৃষ্ণ ভালোবাসার মানুষ, তাদের যেন সঙ্গ পাই, বঞ্চিত করবেন। সুমধুর চিরগীত ভাগবত মঙ্গল, হরিকথা কৃষ্ণ কথা হয় সুনির্মল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। বদন ভরে হরি হরি বল। জয় রাধে শ্যাম। অনেক কথা বললে ভুল হয়, রসাভাস হয়, বলতে গিয়ে অবশ্যই আমার ভুল ত্রুটি হয়েছে। আপনারা বৈষ্ণব গুণে সর্ব অপরাধ আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। জয় রাধে। জয় নিতাই, জয় গৌর। এখন পাবে আছি
কোনাকাত্রা নিবাসী নারায়ণ ঠাকুর জয়নিতাই একটি ঘোষণা। আগামীকালে পাঠ্যসূচি জানানো হচ্ছে। আগামীকাল সপ্ত দিবস পূর্ণ হবে। আপনারা যেভাবে এই দিনগুলি ভাগবত শ্রবণ করলেন, আগামীকালও আপনারা ভাগবত শ্রবণ করবেন। সৎসঙ্গে বিদ্যাদেবী ভাগবত উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের যে পাঠক, আমাদের সকলের প্রিয় বৈষ্ণব শিরোমণি ভাগবত কমিটির পক্ষ থেকে গত দর্শকে নমস্কার জানাচ্ছি। এবং আগামীকাল সকাল 6টা হচ্ছে 8টা পর্যন্ত রামমোহন অধিকারী, সকাল 8টা হচ্ছে 10টা পর্যন্ত নারায়ণ বর্মন, সকাল 10টা হচ্ছে 12টা পর্যন্ত নেপাল 12টা হচ্ছে